অনেক দিন ধরে ভাবছিলাম তালের আটি দিয়ে একটা মুখোশ তৈরি করব। এরপর যখন তালের আটি পেলাম তখন সঙ্গে সঙ্গে লেগে পড়লাম কাজে। প্রথমেই তালের আটিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর চোচাগুলো ধীরে ধীরে তুলে ফেললাম। তালটা যেহেতু কাঁচা ছিল এই কারণে এর চোচাগুলো তুলতে আমার একটু সময় লেগেছে। চোচাগুলো তোলার পর এটাকে বেশ কয়েকবার ভালো করে জলে পরিষ্কার করে নিলাম। বেশ কয়েকবার সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একদম যখন সাদা হয়ে যাবে সেটাকে রোদে শুকানোর পর একটি ব্লেড নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এর এক পাশ থেকে মুখোশ তৈরি করতে লাগলাম। ব্লেড দিয়ে ভালোভাবে মুখের একটা আকৃতি বের করলাম। আকৃতিটা বের করার পর মাটি দিয়ে সেটাকে ভালোভাবে তার চোখ, মুখ, নাক এগুলো সব ধীরে ধীরে করে নিতে লাগলাম। যেহেতু তালের আটিটা ছোট ছিল সেই কারণে এই মাটি দিয়ে এর কপাল তৈরি করে নিলাম। এরপর তালের যে সমস্ত আঁশগুলো ছিল সেই আঁশগুলো দিয়ে ধীরে ধীরে মুখোশটির মধ্যে চুল লাগিয়ে নিলাম। চুল লাগানোর পর সেটাকে ভালোভাবে আঠা দিয়ে সেট করে নিলাম। চুল, তারপরে মোচ এগুলো দুটোই তৈরি করে নিলাম। এরপর শুরু হলো রং করার পালা। ধীরে ধীরে তুলি দিয়ে সাদা ফেব্রিক দিয়ে রং করে নিলাম। সাদা রং শুকিয়ে এলে এর উপর স্কিন কালার করে নিলাম যাতে রংটা সুন্দরভাবে ফুটে ওঠে। স্কিন কালারের রংটি রোদে শুকানোর পর এর ভ্রু, চোখ ভালো করে সুন্দরভাবে আঁকিয়ে নিলাম। সম্পূর্ণভাবে আঁকানোর পর এর যে ফাইনাল লুক সেটা এই যে। বলো দেখি এটা কার মুখোশ হয়েছে?